ওহুদের ময়দানে আমার মার নবীর মাথায় হেলমেট ভেঙে যখন ঢুকে গেল, নবীর চেহারা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। এটা লোহার করা যখন ঢুকে যায়, আল্লাহর নবীর আঘাতে দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। হযরত ওসমান, আবু বকর, আলী, ওমর দৌড়ায় আল্লাহর নবীর কাছে আইসা নবীরে জড়াইয়া কান্না করে। নবীর লোহার করাটা কপালের মধ্যে ঢুকে পড়ছে। হযরত ওসমান নিজের দাঁত দিয়া লোহার করাটা যখন টান দিল, হযরত ওমরের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ মেলে কয়, ও আমার ওমর, তোমার দাঁত ভেঙে গেছে, কষ্ট কি হয় না? হযরত ওমর বলে, মায়ার নবী আমার কি কষ্ট আমার হবে? আমার সামনে আপনাকে বেঈমানরা মারলো, আমি দেখতে পারলাম না। আমি ওই ময়দানে যুদ্ধ করতেছিলাম, আপনাকে বেঈমানরা আঘাত করে দিল। আজ আমি ওমরের দুইটা দাঁত ভাঙছে, শুধু ওমরের দুইটা দাঁত না, আপনাকে রক্ষা করতে আমার মতো 100 ওমর যদি আল্লাহ চাইতো আর আমার 100 জীবন দিত, আমি 100 জীবন কোরবানি করে দিতাম, এরপর আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিতাম না। আল্লাহর নবী এবার অবস্থা দেখে বেগতিক। ওহুদের ময়দানে সাহাবায়ে কেরাম মার খায়। আল্লাহর নবী ডেকে বলে, ওমর, ও আলী, তাড়াতাড়ি ময়দানে যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়। কেউ যায় না নবীরে ফালাইয়া। আল্লাহ নবী বুঝছে আমাকে একা ফেলে কেউ যেতে চায় না। আল্লাহ নবী এবার বলে, আল্লাহর কসম করে বললাম কেউ থাকবে না, ময়দানে নেমে যাও। কসম শুনে সবাই যখন রওনা দেয়, ওমর মাথাটা ঘুরায়া ঘুরাইয়া এতিমের মতো নবীর দিকে তাকায় আর যুদ্ধের ময়দানে যায়, কান্না করে আর বলে, মায়ার নবী, আপনার যদি কিছু হয়ে যায় আমি ওমর কিন্তু দুনিয়ায় বাঁচব না। ওমর চলে গেল, আলী, আবু বকর, ওসমান চলে গেল। নবীকে একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। আল্লাহর নবীর সামনে তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া দাঁড়ায়া গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা নিজের বডিটাকে, দেহটাকে ঘুরায় দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটারে ঘুরায় দেয়। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, সেদিন তালহার গায়ে একটা দুইটা না, তালহার গায়ে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগেছে। একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, কিন্তু তালহা 70 তীর বর্ষার আঘাত নিয়া শুধু দাঁড়ায় রইছে তা না, আল্লাহর নবীকে কাঁধে উঠাইয়া উহুদ পাহাড়ের চূড়ায় নবীকে নিয়ে গেছে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, তালহা, ও আমার তালহা, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, ও তালহা তুমি কেমনে হাঁটছো? তালহা তখন ডেকে বলে, ও নবী আমার, আপনাকে বেঈমানরা আঘাত করছে আর আমি তালহার গায়ে তীরের আঘাত, আমি আপনাকে উপরে আনতে পারছি, এখন আর বেঈমানরা কিচ্ছু করতে পারবে না। আমি কেমনে আনছি জানি না, তবে আমি তালহার একটা ভালো লাগতো, লিহান্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন দিল। ও নবী, আল্লাহ যদি এই মুহূর্তে আমার 100 জীবন দিত, আপনাকে যদি এই পাহাড়ের উপরে আনা লাগতো, বেঈমানরা মারবে না যদি আমি শুনতাম, আমার ওই 100 জীবন আল্লাহর দরবারে কোরবানি করে আমি ঢাল বানাইয়া তীরগুলো 100 জীবনের উপরে নিয়ে নিতাম। 100 তালহাকে আমি আপনার সামনে দাঁড় করাইতাম, এরপরে তীরের আঘাতগুলো নিতাম, এরপরও আপনার গায়ে আঘাত লাগতে দিতাম না। নবী আমার মাথা মুছায়, তালহার মাথা মুছায়, তালহার রূহটা বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তালহা দেখ কত বড় কষ্ট হইতেছে, কেন তীরের সামনে দাঁড়াইলি? তালহা কান্না করে আর কয়, নবী কিসের কষ্ট? আজকে যদি না আসতাম আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আমি যদি উপরে না নিয়ে আসতাম আপনার এই মোবারক হাত আমার মাথায় কে ভুলাইতো? একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
মায়া নবী আমার তলহা শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী উহুদের ময়দানে তাকায়া দেখে একজন কালো কাপড় চেহারায় লাগানো, চোখ দুইটা বের হয়ে রইছে, নির্বিঘ্নে যুদ্ধ করতেছে। এত পাওয়ার তরবারি, এত পাওয়ার। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়া বললেন, হে আলী তাআল হেনা ইজলিস হেনা। তাআল হেনা বইলা নবী বলে এখানে আসো, এখানে একটু বসো। বসছে, বলে যুদ্ধের ময়দানে তাকায়া দেখো, উনজুর একবার দেখো, ওই সাহাবীটার দিকে তাকাও, এরে আমি কোনোদিন দেখি নাই, তুমি দেখছো নাকি? কয় না। এর তরবারির এত পাওয়ার, আমরা কেউ চিনি না। এই সাহাবীটাকে জানেননি? এই সাহাবীকে আজকে নবী বিয়া পড়ায়া দিয়ে আসছিল। সবচেয়ে কালো সাহাবা, দেখতেও সুন্দর, মদিনার মেয়েরা তার সাথে বিয়া বইতে চাইতো না, কিন্তু আল্লাহর নবী আব্দুর রহমান ইবনুল ওয়াহাব মদিনার নেতা এবং তার মেয়ে ছিল সবচেয়ে সুন্দরী। আমার নবী নিজে উকিল হইয়া তার সাথে বিয়া পড়ায়া দিয়ে আসছিল। বাসর ঘরে আজ দেখা হবে, বিয়ার জন্য রওনা দিয়েছিল। হঠাৎ খবর পাইছে উহুদের ময়দানে আমার নবী নাকি রক্তাক্ত হয়ে গেছে। ওই নবীর রক্তাক্তের খবর শুনিয়া ওই টাকা দিয়া, দেনমোহরের টাকা এবং নিজের সামান কেনার টাকা দিয়া একটা ঘোড়ার তরবারি কিনে চেহারায় কালো কাপড় বেঁধে যুদ্ধের ময়দানে নেমে গেছে। কারণ নবী যদি তাকে দেখে চিনে, নবী রাগ করবে, তুই কেন আসছো? এই জন্য চেহারায় কালো কাপড় বাঁধা। সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে, এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিল। সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। চেহারা থেকে কালো কাপড়টা সরে গেছে। আমার নবী পাহাড়ের উঁচু জায়গা, আমার নবী তাকা বলে, এটা তো আমার সাদ, ওরে আমি নতুন বিবির কাছে রেখে এসেছি। দেখ দেখ উহুদের ময়দানে জীবন দেয়। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, কিন্তু সাদকে ধরার জন্য নবী দৌড় দিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাদকে যায় কোলে জড়ায় নেয়, মাথায় পানি দেয়। আল্লাহ নবী কয়, কেন আসছো রে সাদ? আল্লাহ নবী সাদের দিকে তাকায় কান্না করে। হঠাৎ করে নবী হাসি দিয়া দিলেন। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার মধ্যে কেন হাসি দিয়া দিলেন? আল্লাহ নবী বলে, কেন হাসছি জানো? সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে, হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই সাদের রূহটা এত দামি রূহ, সাদের রূহটাকে নেওয়ার জন্য আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতের কাপড়ের কাপড় আর সুগন্ধি নিয়ে চলে আসছে। সাদের রূহটাকে পেঁচাইয়া তারা জান্নাতে নিয়ে যাইতেছে। এই জন্য আমি খুশিতে হাসতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, সাদের রূহটা নিয়ে ফেরেশতারা কারাকারি করতেছিল। মাঝখান থেকে একজনে টান দিয়া সাদের রূহটাকে জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে। আমার নবী কথাটা বলিয়া সাদের দিকে চেহারাটা সরায় নিলেন। এবার সাহাবী প্রশ্ন করে, নবী সাদের দিকে চেহারা কেন সরায় নিলেন? আমার নবী বলে, সাদ যেই দুনিয়ার সুন্দরী ফলাই আল্লাহর জন্য জীবন দিয়া দিল, ইসলামের পরিপূর্ণতা করলো সাদ, আল্লাহর উপরে ভরসা করলো, এই সাদের জন্য আল্লাহ এমন রমণী ঠিক করে রেখেছেন, এমন সুন্দরী ঠিক করেছেন। আমি দেখতেছিলাম জান্নাতের রমণীগুলো সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, টাকনোর কাপড় হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল। আমি এই জন্য লজ্জায় মাথা ঘুরাইয়া নিয়েছি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে
চাও। ও আমার মুসলমান ও যুবক ও মুরব্বী বাবারা, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে খুশি রাখো। যে যেই সেক্টরে থাকো, ব্যবসা করো, বাণিজ্য করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আল্লাহকে মানো, নামাজটারে ছাড়িও না। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করিও না। তোমার সব কিছুতে বরকত নেমে আসবে। নামাজটা ঠিকমতো পড়ো, গুনাহ ছেড়ে দাও। বেশি আমল করতে না পারলেও গুনাহ করিও না। কুওয়াতে নেকি নে দারি বদমকুন বরওজুদে খলসাতুম বেহাদমকুন। যদি বেশি সওয়াবের কাজ না করতে পারো, গুনাহটা কইরো না, নামাজটা ঠিক রাখো। আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। নবীর জন্য বেশি মায়া জন্মে যাবে। জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাব। দেখবেন আগে নামাজটা ঠিক করব, আগে আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা করব, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। এখন আল্লাহ আমাদের দিকে তাকায় রয়েছেন, কে ওয়াদা করবেন আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হব। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, গীবত করবো না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখায় দেয়। নারায়ে তাকবীর। কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে একটা ভুল নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব আই হাযাল কিতাব। আল্লাহ তাআলা বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের একটা সাফার ভুল কেউ বের করতে পারে নাই। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, জমিনের নিচের কথা, খনিজ পদার্থের কথা, সব আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে বলে দিয়েছে। ও মুসলমান ইমানদার, কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন কোন জ্ঞান নাই যার কিনায়া দেন নাই, ইশারা দেন নাই। কিন্তু আমার বাংলার মানুষ মনে করে কোরআন সব দিক দিয়ে শ্রেষ্ঠ, শুধু রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল। এটা বাংলার মানুষ মনে করে। কারণ ওলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনার কথা, রাজনীতির কথা বললেই বলে হুজুর গে তো কাম ঘেরাই দিবে। ঠিক না বেটি? ঠিক। আপনারা আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বেটি? যে কোরআন এত পাওয়ারফুল, ১৫০০ বছর পর্যন্ত ভুল কেউ বের করতে পারে নাই। বিজ্ঞানে কোরআন শ্রেষ্ঠ, কসমোলজি অ্যাস্ট্রোলজিতে শ্রেষ্ঠ, ওই জ্যোতির্বিদে কোরআন শ্রেষ্ঠ, মেডিকেল সায়েন্সে কোরআন ইসলাম শ্রেষ্ঠ। হে মুসলমান, পরিবার চালনা কেমনে করবেন কোরআন শিখিয়ে দিয়েছে। নারীদের ইজ্জত, সম্মান, অধিকার কেমনে বাস্তবায়ন হবে কোরআন শিখিয়ে দিয়েছে। সেই কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল নাকি? জোরে বলেন না। না, এই পৃথিবীতে যদি ওলামায়ে কেরাম রাজনীতির কথা না বলে, আর কারো রাজনীতির কথা বলার অধিকার নাই। কেন নাই? কেন নাই? পৃথিবীর ইতিহাসে যত ভালো শাসনামল আসছে, ওলামায়ে কেরামদের মাধ্যমে আসছে, টুপিওয়ালাদের মাধ্যমে আসছে। সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করেছেন। জুলকারনাইন বাদশা গোটা পৃথিবী শাসন করেছে। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো দেশ না, এই আমার ছোট্ট বাংলাদেশের মতো দেশ না। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তন্ত্রে বসি খেজুরের পাতার প্রসাদ তাহারও বাড়ে বাড়ে গেছে। বলেছেন আল্লাহর রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে।
ওমরের শাসন আমলে এমন শাসন বল যার রাজনীতির জীবনে কোনোদিন একটা কুকুরও না খেয়ে মরে নাই, কোনো কুকুর না খেয়ে থাকে নাই। ইনসাফ কাকে বলা হয়? নেতা তো নেতা হইছি, নেতা কারা কয়? জনগণের পথ আটকায় যারা, এটা হলো আমাদের দেশের নেতা। নেতা কারা? জনগণের টাকা চুরি করে যারা। নেতা কারা? রাস্তার টাকা টেন্ডারবাজি করে যারা। নেতা কারা? দেশের টাকা বিদেশে পাঠায় যারা। নেতা কারা? আমার দেশের ইজ্জত বিদেশে নষ্ট করে যারা। আর শাসক যারা? ইসলামের আইন পড়ে দেখো, শাসক তারা যারা মানুষের জানমাল হেফাজত করে, মানুষের ইজ্জত হেফাজত করে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করে, বিধর্মীদেরকে নিরাপত্তা দেয়। এটা একমাত্র তাদের দ্বারা সম্ভব যাদের মধ্যে কোরআনের জ্ঞান আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? নেতা বলতে আপনারা রাজনীতি বলতে তো বুঝেন মানি পার্টি। আমার এলাকা আপনাদের দোষ নাই। একজনে যেই না 24-এ গণঅভ্যুত্থান হইলো, হের একটা দোকান ছিল, এটার বেশি আমি কই ওটা বেচলেন কয় আম থেকে রাজনীতি করুন তো খাইবেন কয় এইটা দিয়েই তো রাজনীতি দিয়ে খাই। দোকান একটা ছিল, এটার বিক্রি করে দিছে, এখন থেকে সে রাজনীতি করবে, এটা দিয়েই তার বিজনেস। আচ্ছা, আপনি একজন ভোটার, আপনি একজন দায়িত্বশীল ওয়ার্ডের, আপনার কি সরকার বেতন দিতেছে? বলেন। একজন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের কিছু বেতন ভাতা আছে, তাও চেয়ারম্যানের বেতন 12,000 টাকা, আর হে নির্বাচনে খরচ করে 1.5 কোটি। এরপরও জনগণ বুঝে না এই 1.5 কোটি উড়াইবো আমগো ডাইল সেল মাইরা, এরপর ভোট দেয়। ঠিক কিনা জোরে বলেন। একজন কমিশনার কয় টাকা বেতন বুঝে আসলে, এরপরও হেডের যাই ভোট দেয়। আমি কিন্তু কোন দলের ভোট চাইতে আসিনি, আমি কোরআনের কথা বলবো। কোন দলের বিরুদ্ধে গেলে আমার কিছু করার নাই ভাই। কোরআনের কথা বলবো, যদি চরমনার গায়ে পড়ে পড়বে, জামাত ইসলামের গায়ে পড়ে পড়বে, বিএনপির গায়ে পড়ে পড়বে, আওয়ামী লীগের গায়ে পড়ে পড়বে, সবার আগে আমরা মুসলমান, সবার আগে কোরআন। ঠিক কিনা জোরে বলেন। যদি মনে করেন আপনার দলের গায়ে পড়ছে, এখন কোরআনকে সামনে রাখবেন নাকি দলকে সামনে রাখবেন? আমি এই কথা কেন বলতেছি জানেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আয়াত এইটা, পরিপূর্ণ ইসলামে দাখিল হও। মানুষ নামাজকে যেমন ফরজ মনে করে, পর্দাকে ফরজ মনে করে, যাকাতকে ফরজ মনে করে, কিন্তু জিহাদকে ফরজ মনে করে। অথচ এই কোরআনে জিহাদের কথা আল্লাহ বলেন না। বলছে না? বেশি বলছে, বেশি বলছে। নামাজের চেয়েও জিহাদের কথা বেশি আসছে। এখন বলবেন হুজুর জিহাদ কই? জিহাদ নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিহাদের জন্য অন্তরকে প্রস্তুত না রাখলে সে মুমিন হতে পারবে না। জিহাদ কাকে বলে? জিহাদ আর সন্ত্রাস এক না। ডাকাতের ছুরি, ডাক্তারের ছুরি এক না। ডাক্তারের ছুরি দিয়ে পেট কেটে মানুষ সুস্থের জন্য পেট কাটা হয়, ডাক্তারের ছুরি দিয়ে পেট কাটা হয় মানুষ মারার জন্য। দুইটা এক হলো? জিহাদ আর সন্ত্রাস কখনো এক নাই। পশ্চিমা সভ্যতা, ইউরো জার্নালিস্টরা আমাদেরকে ফোবিয়া বানায় দিছে, জিহাদ মানে সন্ত্রাস, মারামারি। এই কে বলছে আপনাকে? আজ গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, আপনিও এক সময় জানতেন আফগানিস্তান সন্ত্রাসী দেশ, তালেবানরা সন্ত্রাস, অথচ দেখেন তাদের অর্থনীতি, তাদের প্রযুক্তি, আজ ইসলামিক স্টেট হয়ে গেছে। আফগানিস্তান নিজের পায়ে দাঁড়ায় গেছে, ডলারের চেয়ে তাদের মুদ্রার মান বেশি। এখন ওই মিডিয়াই আবার ওদের পক্ষে কথা বলতেছে। তাহলে আমরা মানুষরা যারা আছি, এই যে আমরা এখানে যারা আছি, আমাদের সবার মধ্যে ইসলামী মূল্যবোধ আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের জন্য মোহাব্বত আছে না নাই? যদি থেকেই থাকে, আপনাদের কাছেও সিলেটের মুসলমান, শাহজালালের ধন্যভূমির মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, ইসলাম আগে নাকি দল আগে? কোরআন আগে নাকি মা বাবা আগে? নবী আগে নাকি মা বাবা আগে? নবী আগে নাকি দল আগে? সুতরাং ইসলামকে সর্বাগ্রে রেখে আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। ইসলামকে সর্বোচ্চ আগে রেখে কলেজে পড়েন, সমস্যা নাই। ভার্সিটিতে পড়েন, সমস্যা নাই। ইসলামকে মাইনাস করে কোনো ইতিহাস লেখা সম্ভব নয়।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। নামাজ পড়েন পড়ি হুজুর, ফজরটা সারা পড়ি, কোনটা সারা? তার মানে পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হতে পারেন নাই। ও মুসলমান, আজকে একটা জিনিস জেনে নেন, নামাজি নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা। কথা বলে ও মুসলমান আমার ভাইরা রে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম করেছে, এর মধ্যে ফজরের নামাজ। আপনি নামাজ পড়লেন 4 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়লেন না, নাকিস মুমিন, কামিল মুমিন হতে পারেন নাই। নামাজও পড়ে, রোজাও রাখছে, হজ করে, যাকাত দেয়, এর মতো আল্লাহওয়ালা কেউ নাই। সমস্যা একটা, কয় কি? কয় সুদ খায়। কি করে? সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ, বাকি 69টা কত ভয়ঙ্কর। ও মুসলমান, ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু সুদ খান, পরিপূর্ণ ইসলামে দাখিল হন নাই। হুজুর আমি সুদও খাই না, কি করে? খালি একটু ভাবির লগে দেখা দেই, কাল লগে। বহু আলেম আছে, বহু আবেদ আছে, তাবলীগ ওয়ালা আছে, বহু আল্লাহ ওয়ালা পীরের মুরিদও আছে, সব ঠিক আছে, ঘরে যাইয়া পর্দা ঠিক থাকে না, আছে না নাই? আপনাদের কষ্ট হলে আমি মুনাজাত দিয়ে দেই, যদি জবাব না দেন আমি মুনাজাত দিয়ে দেই। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? আমার কষ্ট তো অনেক বেশি। জার্নির উপরে জার্নি, দৌড়ের উপরে দৌড়, জীবন শেষ। আইয়া কই ক্ষুধা লাগছে, তো আব্দুর রশিদ ভাই আছে, কয় খাইয়ালাম, খাইলে টাইম ওভার হয়ে যায়, বেশি রাত্রে কষ্ট দিয়ে মানুষের লাভ আছে। আর আমার পেটে যা ক্ষুধা, আমি দেখতেছি আপনি করো বেশি ক্ষুধা। যাক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। আমি যে কয়টা কথা বলবো আমলের নিয়তেই বলবো, নিজেও আমল করার নিয়তে, আপনারা আমলের নিয়তে শুনতে হবে, তাইলে ফায়দা আছে, ঠিক না? তাইলে যুব সংঘ নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগের এই মাহফিল সফল হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সুদ খাইলাম হবে না, সুদ বাদ দাও। এ মুসলমান, অভাবে পড়ছে, দৌড়ে যায় গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইছে, ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাইছে, এমন লোক আপনাদের নোয়াগাঁওতে নাই? নাই? আছে। অথচ তারা মনে করে আমি মাসে মাসে কিস্তি দিতেছি, সমস্যাই নাই, কই সুদ তো আসে না। অথচ আপনি শুরুতে যে একটা এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করেছেন, টাইম মতো টাকা না দিলে ইন্টারেস্ট যোগ হবে, এত টাকা বেশি দেওয়া লাগবে। ওই যে চুক্তিটা করছেন, এরপরে টাকা দেন টাইম মতো আর না দেন, চুক্তিতে আপনার পুরো লেনদেনটা সুদের মধ্যে চলে গিয়েছে, পুরো লেনদেন সুদ। এখন টাইম মতো দেন আর না দেন, চুক্তি যে একটা করছেন এটাই সুদের চুক্তি। অভাবে পড়লে আপনারা দৌড়ে আগে লোন নামাইতে যান, ধার চাইতে যান, কিন্তু একজনের দরবারে তো কোনো কিছুর কমতি নাই। যায় নামাজটা বিছাইয়া গভীর রাত্রে যদি বলতা, আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই, আমার আল্লাহ তো তুমি, বড় ঋণ হয়ে গেছি, চাকরি পাই না আল্লাহ, ও আল্লাহ ব্যবসায় লসে পড়ে গেছি, ও আল্লাহ আমার সন্তানের অসুস্থতা, আমার সন্তানের বিবাহ হয় না। আল্লাহর কাছে বললাম, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিত। আর কে দারা আমিলে সাল্লু মুদাম আতিশে দোজখ শাওয়াদ বরওয়া হারাম। এ মুসলমান, চাই না আল্লাহর কাছে, চাই যে পীরের কাছে, চাই যে চাকরির কাছে, চাকরি নাই দৌড়ায়, গলায় ফাঁসি দেয়, ও বেটা একটু গভীর রাত্রে, এই যে এইটাই আল্লাহ দোয়া কবুলের জন্য প্রথম আসমানে নেমে আসে।
আল্লাহ কয় তোর কি লাগবে একটু বল। একজনে কইতেছে তুই 1000 কোটি টাকা ঋণ হয়ে গেছে, এখান থেকে উঠতে পারবি না। সবাই বলবে ও রাস্তায় পড়ে গেছে, ওর মিল ফ্যাক্টরি বিশাল, ফার্ম হাউস সব শেষ, আগুন লেগে গেছে, কোথাও টাকা নাই। কত ঋণ? কয় 1000 কোটি টাকা। পৃথিবীর সবাই বলে তুই আর উঠতে পারবি না। আল্লাহ কয় একটু চায়া যায়, আমি আল্লাহর কাছে উঠতে পারি না। পৃথিবীর মানুষ বলে আগুনে পড়লে মানুষ মারা যায়, আগুনে পড়লে মানুষ পুড়ে যায়, ঠিক না? আইনস্টাইন বলবে আগুনে পড়লে মানুষ চায়, কিন্তু আমার আল্লাহ বলে ইব্রাহিম নবীর মতো ধৈর্য ধরো আর আমি আল্লাহর কাছে দোয়া করো, ইব্রাহিমের মতো তোমার আগুনকে আমি আল্লাহ ফুলের বাগান বানায়া দিব। অথচ মানুষ বলে আগুনে সব পুড়ে যাবে। মানুষ বলে কোন মাছের পেটে, পশুর পেটে মানুষ যদি ঢুকে যায়, বিজ্ঞান বলে 1 সেকেন্ডও টিকতে পারবে না। ভিতরে ঢোকার সাথে সাথে বান্দা অক্সিজেন নাই, ভিতরে মাছের পেটের ভিতরে গরমে মানুষ গলে যায়, মরে যাবে। আল্লাহ কয় ইউনুস নবীর মতো ধৈর্য ধরে দেখ, আমার উপরে ভরসা করে দেখ, আমি আল্লাহ ইউনুসকে 40 দিন মাছের পেটে রাখছি। ও মুসলমান আমার জবাব দেন, যে আল্লাহ ইউনুসকে 40 দিন মাছের পেটে রাখছে, আপনাকে আমাকে 40,000 বছর রাখার ক্ষমতা তার আছে না নাই? পৃথিবীর মানুষ বলে পানিতে হাঁটা যায় না, পানিতে গাড়ি চলে না, পানিতে বান্দা মোটরসাইকেল চালাতে পারবেন না, পানিতে রাস্তা হয় না। আল্লাহ কয় মুসা নবীর মতো আমার উপরে চেয়ে দেখো, আমি আল্লাহ মুসার জন্য নীল নদের পানি রাস্তা বানায়া দিয়েছি। তোরে 1000 কোটি টাকার ঋণ আমি আল্লাহর কাছে দিতে পারি না। চাও না আল্লাহর কাছে? আল্লাহরে যদি একটু মায়া করে ডাকতা, আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই, ও আল্লাহ আমার মুনিব, আমার মালিক তুমি আল্লাহ, আমি কার কাছে চাইবো আল্লাহ? আমি বড় ঋণ হয়ে গেছি, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি আল্লাহ, ও আল্লাহ আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে আল্লাহ, সুস্থতা কই পাই? আমাকে বাংলাদেশের সব মেডিকেল থেকে ফেরত দেয়, ইন্ডিয়া থেকে ফেরত দিল, সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে ফেরত দিয়ে দিল, ও আল্লাহ আমাকে ইউরোপ থেকে লন্ডন থেকে ফেরত দিয়ে দিল, কই যাব? আল্লাহ কয় কোথাও যাওয়ার দরকার নাই, গভীর রাতে যায় নামাজটা বিছে একটু আমি আল্লাহরে সিজদা দিয়ে চায়া দেয়, আমি আল্লাহরে ডাকতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি হবে না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है। देवार क्षमताकार, सब किसुर क्षमताकार, রিজিকের মালিক কে? জবান খুলে একটু আল্লাহকে ডাকবেন, আল্লাহ একটু মায়া করে ডাকবেন আল্লাহ, চোখ দুইটা বন্ধ করে ডাকবেন আল্লাহ, আর জোরে ডাকবেন আল্লাহ, আর একবার ডাকবেন আল্লাহ। এই যে ডাক দিতেছেন, এই ডাকগুলো আমার আল্লাহর কাছে এত ভালো লাগে। আমার আল্লাহ কয় আমাকে যারা মায়া কইরা অন্তর থেকে একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 70 থেকে 99 বার জবাব দিয়ে দিই। আমি আল্লাহ তখন শুধু ডাকতে থাকি, আমারে ডাকো কেন, বল তোর কি লাগবে। মায়া কইরা যখন ডাক দাও, আমি আল্লাহ না দিয়ে আর পারি না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ব্যবসা করতে যাও, চাকরি করতে যাও, আগে 2 রাকাত নামাজ পড়া নাও, ওই দোকান উদ্বোধন করবা, বিজনেস করবা, যত বিজনেসের পলিসি গুলো এক জায়গায় দাঁড় করাইলা, প্ল্যান প্রোগ্রাম ঠিক করলা, বিজনেসের এই নেগেটিভ সাইড আছে, এই পজিটিভ সাইড আছে, সবগুলো মার্ক করলা, একটা মার্ক করলা, সবগুলো ফাইন্ড আউট করলা, বিজনেসটা আমার এই খারাপ দিকগুলো আছে, এই ভালো দিকগুলো আছে, এগুলো আপনার চেষ্টা ছাড়া আল্লাহ কিন্তু কারো দোয়া কবুল করে না। আপনার প্রথমে কাজ, আমি ব্যবসা শুরু করব। কি ব্যবসা?
বাদ দিলাম ইন্টারন্যাশনালি, আপনি গ্রামের একটা ব্যবসা, একটা মুরগির খামার দিবেন, আমি মুরগির শেড বানাতে আমার কতটুকু জমি দরকার, প্রত্যেক ফিটে আমি কয়টা মুরগির বাচ্চা রাখতে পারবো, কতটুকু পরিমাণ খাবার আমার প্রতিদিন যাবে, কতগুলো বাচ্চা উঠাবো, টোটাল হিসাব এক জায়গায় করলেন। আমার অ্যাসেট আছে কত, আমার মূলধন কতগুলো, আমার সব প্ল্যান করেন। আপনার কাছে 1 লাখ টাকা আছে, ব্যবসা শুরু করবেন, এখান থেকে আপনি 1 লাখ টাকা পুরোটা ইনভেস্ট করবেন না, 50,000 টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন। কারণ ব্যবসার আরেক নাম হলো লস। আরেক নাম কি? যার লস নাই সে কোনোদিন সফল হতে পারবে। আমি ব্যবসা করি 14 বছর। কত বছর? প্রথম 6 বছর লস। কয় বছর? এরপরে আল্লাহ এমন দেওয়া দিছে গণনা করে শেষ করা যায়। আমার ব্যবসা ওমানে আছে, আমার ব্যবসা মক্কায় আছে, মদিনায় আছে, আমার ব্যবসা দুবাইতে আছে। আলহামদুলিল্লাহ। ব্যবসা করা প্রত্যেকটা মানুষের দরকার, আলেমদের তো দরকারই, আপনারা যারা আছেন প্রত্যেকের ব্যবসা করা দরকার। সেটা ছোট্ট একটা টং দোকান থেকে হোক, এলাকা একটা মাছের খামার থেকে হোক, মুরগির খামার থেকে হোক, ব্যবসা করা দরকার। আপনি চাকরি করেন, পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা করেন, ব্যবসা করেন। এই ব্যবসার সবকিছু ঠিকঠাক করলেন, আল্লাহ এটা দেখছে। দেখছে কি দেখে নাই? কিন্তু আপনি যদি মনে চাইছে ব্যবসা করবেন, খামার দিয়ে বয়ে রয়েছে, চেষ্টা নাই। এই যখন সবকিছু করলেন, শুরুতে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাঈনুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আল্লাহর কাছে সাহায্য চেয়ে ব্যবসা শুরু করলেন। এরপরে ব্যবসা চালু হয়ে গেল, সুন্নাত এবং সততার সাথে শুরু করেন। রাত্রে একটু যায় নামাজে আল্লাহরে বলেন, ও আল্লাহ, এই রিজিকের মালিক তুমি, আমার হাতে কোনো ক্ষমতা নাই, ব্যবসা শুরু করে দেন। আল্লাহর কাছে বলতে থাকেন, ইনশাআল্লাহ লস যদি হয়, আল্লাহ পরবর্তীতে এমন দেওয়া দিবে গণনা করে শেষ করতে পারবেন না। তা আমরা আল্লাহর কাছে চাই না? এক সাহাবীর মাথায় উকুন, যাই না উকুন উকুন। এখন আল্লাহর নবীর কাছে গেছে, নবী উকুন গুলো সরাম, কি দেওয়া যায় মাথায়? সবাই কয় গাছের অমুক পাতা দেওয়া। আমার নবী একটা ওষুধ দিয়ে দিলেন, কি জানেন? আল্লাহর কাছে বলো, কি করো? এখন সাহাবা ইকরাম সবাই অবাক, উকুনের কথা আল্লাহর কাছে বলবে। যখন একটু সবাই সন্দেহ, নবী বুঝে ফেলাইছে, এই তোমরা সন্দেহ করতেছো না, আল্লাহর কাছে উকুনের কথা কেমনে? আল্লাহ মাসির ডানা পরিমাণ একটা জিনিসও যদি আল্লাহ বান্দার আল্লাহর কাছে চায়, আল্লাহ দোয়া কবুল করে নেন। সাহাবী আল্লাহর কাছে যাইয়া দোয়া করছে, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ মাথার উকুন সরাইয়া দাও। পরদিন আইসে কয়, নবী আমার মাথায় একটা উকুন নাই। তাজা হাদিস। আর আপনি চিন্তা করেন আল্লাহর কাছে বলবেন, আপনি বলবেন কেমনে? আপনি সকালে নাস্তা গাঁজা, দুপুরে মদ, আর বিকেলে ফেলছে। আছে না নাই এমন লোক? এখানে এই বয়ান হইনি যে এটা বিড়ি ধরাই, আছে না নাই? টানতে টানতে যায়। অন্তর আত্মা পরিষ্কার থাকা লাগবে। আপনার স্ত্রী বা আমাদের কোন বোনের গর্ভপাত হবে, বাচ্চা হয় না, আপনি একটা গ্লাস নেন, 7 বার সূরা ফাতিহা পড়ে দম দেন, ফু দেন, এরপর পানিটা খাওয়ায়া দেন, ইয়াকিনের সাথে যে এই 7 বার সূরা ফাতিহার বিনিময়ে আল্লাহ শিফা দিবেন, বাচ্চা হবে। ইয়াকিনের সাথে পড়ে ফু দিয়া খাওয়ায়া দেন ওই মাকে, ওই বোনকে, ইনশাআল্লাহ বাচ্চা অটোমেটিক আরামসে ডেলিভারি হয়। করে দেখেন, বাচ্চা কান্না করে, এমন চিল্লায়, থামার কোনো সুযোগ নেই। আছে আছে। আপনি যদি 1 গ্লাস পানি নিয়ে অথবা বাচ্চাকে ধরে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 1 বার দুরূদ শরীফ পড়ে ইয়াকিনের সাথে ফু দেন, ওর পেটে ব্যথা থাকলে কমে যাবে, জিনে ধরলে জিন ছুটে যাবে। আর আপনারা চিন্তা করেন, আগে হুজুরের দ্বারা একটা ফোন দেন, আগে নিজে একটু ট্রাই করেন। আপনি যদি বেশি বেআমল হন, আপনার মা যদি নামাজি হয়, বউ নামাজি হয়, তাদের দিয়ে ফু দেওয়া। হুজুররা কি মন্ত্র পড়ে না কোরআন দিয়েই সব ফু দেয়? কোরআন থেকে, দোয়া থেকে। সুতরাং আমি যে বলতেছিলাম, আমার যত বিপদ আসুক, যা আসুক, সবকিছু একজনের কাছে চাইতে হবে, তিনি কে? এই জমিন কার? জোরে বলেন কার? গোলামি চলবে কার? না, গোলামি চলবে ভারতের, আমেরিকা,
ভারতের আধিপত্য বাংলাদেশে চলবে, আমেরিকার আধিপত্য চলবে। হাজার বছর বেঁচে থাকতে চাই না, একজন উসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই, তবুও বাতিলের কাছে মাথা নত করব না। ভালো মানুষগুলো বেঁচে থাকতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করলে মানুষগুলো টিকতে পারে না। বেঈমানরা মনে করেছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা, ওসমান হাদিকে মেরে ফেললে এই আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই কণ্ঠ রুদ্ধ করা যাবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, একজন ওসমান হাদি মরে তার রক্তই বাংলায় রেজিস্ট্রি হয়ে গেছে। একজন ওসমান হাদির পরিবর্তে আল্লাহ লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি করে দিয়েছে। যত গোলামি করবেন, দিল্লির গোলামি করবেন, আমেরিকার ওয়াশিংটনের গোলামি করবেন, কোনদিন এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। মনে রাখেন, প্রকাশ্যে দিবালোক একটা মানুষ খুন হয়ে গেছে, এখন পর্যন্ত আসামি ধরতে পারে না, না না ধরার ভান করতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হও, পরিপূর্ণ মুসলমান হও, নামাজ মানো, রোজা মানো, ইসলামকে মানো, কিন্তু জিহাদ মানতে চাও না, অন্যায়ের প্রতিবাদ করো না। ও মুসলমান, জেনে নাও, অর্ধেক মানবো অর্ধেক মানবা না, কিয়ামতের দিন নবীর সুপারিশ মিলবে না। আল্লাহ নবী নিজে বলছে, নাকাস মুমিন যারা, এদের সুপারিশ আমি করব না। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সুদও খাই না, ঘুষও খাই না, একটু সমস্যা কি বলে মা বাবার সাথে সম্পর্ক নাই, আল্লাহ বলেন তোর কোন আমল আমার দরবারে আসবে না। ও যুবক, আল্লাহর বান্দা, মা বাবা এত দামি সম্পদ, মা বাবার বেজার কইরা 13 বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে না। পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসিরে বলেন, আমাদের আমলের ভিতরে 1 নম্বরে নামাজ। নামাজ যা ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, নামাজ যা ঠিক আছে, আল্লাহর সাথে তার তাআল্লুক ঠিক আছে, কিন্তু নামাজ পড়েও কিছু মানুষ আছে মুনাফিকি ছাড়ে না, নামাজ পড়েও কিছু মানুষ আছে মা বাবার সাথে সম্পর্ক রাখে না, নামাজ পড়েও কিছু মানুষ আছে অন্যের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকায়। আপনাদের নোয়াগায় নাই? আসেনি? আর একজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকে আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? আপনার জমি আর একজনে দখল কইরা ভূমি অফিসে যাইয়া টেবিলের নিচ দিয়া হাদিয়া দিছে। কি দিছে? ঘুষ না, এটা কি? হাদিয়া। উপরে আসতে ভূমি অফিসার কলমের খোসা দিয়া সব সিদ্ধান্ত ঘুরাইয়া আপনার জমি তার নামে লিখে দিছে। এমন আল্লাহর ওলি আপনাদের নোয়াগায় আছে না নাই? অন্যের হক মাইরা, অন্যের জমি নষ্ট করিয়া যত তাহাজ্জুদ পড়ো কবুল হবে না, যত আবেদগিরি দেখাও কবুল হবে না। অন্যকে অন্যের জমির নিজে অন্যের আলকাইটা নিজের জমিতে ঢুকাইয়া ওই ধান নিজে খাইছো হারাম, ওই চাউল নিজের বউরে খাওয়াইছো হারাম, সন্তান খাইছে হারাম, মা বাবা খাইছে হারাম, ওরে নেমুক হারাম। তোর বউর কোনো দোষ ছিল না, সন্তানের দোষ ছিল না, মা বাবার দোষ ছিল না, তোর একজনের কারণে সবাই রে হারাম খাওয়াইছো। কিয়ামতের দিন সবার গুনাহ মাথায় লইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কি হবে লেখালেখি কলমবাজির
নবীর এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছানদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছানদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এই বাংলার জমিনে 53-54 বছর হয়ে গেল, কম আন্দোলন করলাম না, কম সংগ্রাম করলাম না, এরপরও কাদিয়ানীকে কাফের ঘোষণা হয় না। আজ আমরা সিলেটের জমিন থেকে আবদার জানাই, দাবি জানাই রাখলাম, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কাফের, কাফের, কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের, কাফের। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার দল, তোমার নেতা অর্থাৎ সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। আজ আমার মাকে গালি দিলে গায়ে লাগে, আমার বাবারে গালি দিলে সহ্য করতে পারো না, অথচ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আমার নবী শেষ নবী, আল্লাহ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অথচ কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের উপরে প্রশ্ন তুলে আমার নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন তুলেছে। আমার নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয়, কোন মুসলমান তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তোমার অন্তরে যদি না লাগে,
তুমি নিজে লিখে নাও তুমি এখনো মুমিন হতে পারো নাই। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার দান, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। আমরা ওয়াদা করব আল্লাহর কাছে, আল্লাহ আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি না। আল্লাহ আপনার কাছে তাহাজ্জুদের সময় আল্লাহ আমরা সাহায্য চাই, নুসরত চাই। ও আল্লাহ পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য জীবন যদি দেওয়া লাগে দেওয়ার তৌফিক দাও কানা আমিন। পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়ার তৌফিক দাও কানা আমিন। পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য যেভাবে পর্দা করা দরকার, যেভাবে যাকাত আদায় করা দরকার, যেভাবে মানুষের খেদমত করা দরকার সেভাবে করার তৌফিক দাও কানা আমিন। হাত নামান, প্রত্যেকের হাত আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ইসলামে দাখিল হও, নামাজ পড়বা, রোজা রাখবা না হবে না, রোজা রাখবা, নামাজ পড়বা না হবে না, অন্যায়ের প্রতিবাদ করবা না, নামাজ পড়বা হবে না, জিহাদ করবা না, নামাজ পড়বা হবে না। ও মুসলমান, ইসলাম এমন একটা গাইডেন্সের নাম, পরিপূর্ণ ইসলাম না মানলে আপনাকে আল্লাহ মুনাফিক হিসাবে কিয়ামতে দাঁড় করাবে। উহুদের ময়দানে আমার মার নবীর মাথায় হেলমেট ভেঙে যখন ঢুকে গেল, নবীর চেহারা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। এটা লোহার করা যখন ঢুকে যায়, আল্লাহর নবীর আঘাতে দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। হযরত ওসমান, আবু বকর, আলী, ওমর দৌড়ায় আল্লাহর নবীর কাছে আইসা নবীরে জড়াইয়া কান্না করে। নবীর লোহার করাটা কপালের মধ্যে ঢুকে পড়ছে। হযরত ওসমান নিজের দাঁত দিয়া লোহার করাটা যখন টান দিল, হযরত ওমরের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ মেলে কয়, ও আমার ওমর, তোমার দাঁত ভেঙে গেছে, কষ্ট কি হয় না? হযরত ওমর বলে, মায়ার নবী আমার কি কষ্ট আমার হবে? আমার সামনে আপনাকে বেঈমানরা মারলো, আমি দেখতে পারলাম না। আমি ওই ময়দানে যুদ্ধ করতেছিলাম, আপনাকে বেঈমানরা আঘাত করে দিল। আজ আমি ওমরের দুইটা দাঁত ভাঙছে, শুধু ওমরের দুইটা দাঁত না, আপনাকে রক্ষা করতে আমার মতো 100 ওমর যদি আল্লাহ চাইতো আর আমার 100 জীবন দিত, আমি 100 জীবন কোরবানি করে দিতাম, এরপর আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিতাম না। আল্লাহর নবী এবার অবস্থা দেখে বেগতিক। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম মার খায়। আল্লাহর নবী ডেকে বলে, ওমর, ও আলী, তাড়াতাড়ি ময়দানে যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়। কেউ যায় না নবীরে ফালাইয়া। আল্লাহ নবী বুঝছে আমাকে একা ফেলে কেউ যেতে চায় না। আল্লাহ নবী এবার বলে, আল্লাহর কসম করে বললাম কেউ থাকবে না, ময়দানে নেমে যাও। কসম শুনে সবাই যখন রওনা দেয়, ওমর মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া এতিমের মতো নবীর দিকে তাকায় আর যুদ্ধের ময়দানে যায়, কান্না করে আর বলে, মায়ার নবী, আপনার যদি কিছু হয়ে যায় আমি ওমর কিন্তু দুনিয়ায় বাঁচব না। ওমর চলে গেল, আলী, আবু বকর, ওসমান চলে গেল। নবীকে একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। আল্লাহর নবীর সামনে তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া দাঁড়ায়া গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা নিজের বডিটাকে, দেহটাকে ঘুরায় দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটারে ঘুরায় দেয়। ও মুসলমান,
আল্লাহর নবী বলেন সেদিন তলহার গায়ে একটা আর দুইটা না, তলহার গায়ে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগেছে। একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, কিন্তু তলহা 70 তীর বর্ষার আঘাত নিয়া শুধু দাঁড়ায় রইছে তা না, আল্লাহর নবীকে কাঁধে উঠাইয়া উহুদ পাহাড়ের চূড়ায় নবীকে নিয়ে গেছে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, তলহা ও আমার তলহা, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, ও তলহা তুমি কেমনে হাঁটছো? তলহা তখন ডেকে বলে, ও নবী আমার, আপনাকে বেঈমান আঘাত করছি আর আমি তলহার গায়ে তীরের আঘাত, আমি আপনাকে উপরে আনতে পারছি, এখন আর বেঈমানরা কিচ্ছু করতে পারবে না। আমি কেমনে আনছি জানি না, তবে আমি তলহার একটা ভালো লাগতো, লিহান্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন দিল। ও নবী, আল্লাহ যদি এই মুহূর্তে আমার 100 জীবন দিত, আপনাকে যদি এই পাহাড়ের উপরে আনা লাগতো, বেঈমানরা মারবে না যদি আমি শুনতাম, আমার ওই 100 জীবন আল্লাহর দরবারে কোরবানি করে আমি ঢাল বানাইয়া তীরগুলো 100 জীবনের উপরে নিয়ে নিতাম, 100 তল্লাকে আমি আপনার সামনে দাঁড় করাইতাম, এরপরে তীরের আঘাতগুলো নিতাম, এরপরও আপনার গায়ে আঘাত লাগতে দিতাম না। নবী আমার মাথা মোছায়, তলহার মাথা মোছায়, তলহার রূহটা বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা দেখ কত বড় কষ্ট হইতেছে, কেন তীরের সামনে দাঁড়াইলি? তলহা কান্না করে আর কয়, নবী কিসের কষ্ট? আজকে যদি না আসতাম আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আমি যদি উপরে না নিয়ে আসতাম আপনার এই মোবারক হাত আমার মাথায় কে ভুলাইতো? একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মায়া নবী আমার তলহা শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী উহুদের ময়দানে তাকায়া দেখে একজন কালো কাপড় চেহারায় লাগানো, চোখ দুইটা বের হয়ে রইছে, নির্বিঘ্নে যুদ্ধ করতেছে। এত পাওয়ার তরবারি, এত পাওয়ার। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়া বললেন, হে আলী তাআল হেনা ইজলিস হেনা, তাআল হেনা বইলে নবী বলে এখানে আসো, এখানে একটু বসো। বসছে, বলে যুদ্ধের ময়দানে তাকায়া দেখো, হুজুর একবার দেখো, ওই সাহাবীটার দিকে তাকাও, এরে আমি কোনোদিন দেখি নাই, তুমি দেখছো নাকি? কয় না, এর তরবারির এত পাওয়ার আমরা কেউ চিনি না। এই সাহাবীটাকে জানেননি? এই সাহাবীকে আজকে নবী বিয়া পড়ায়া দিয়ে আসছিল, সবচেয়ে কালো সাহাবা, দেখতেও সুন্দর, মদিনার মেয়েরা তার সাথে বিয়া বইতে চাইতো না, কিন্তু আল্লাহর নবী আব্দুর রহমান ইবনুল ওয়াহাব মদিনার নেতা এবং তার মেয়ে ছিল সবচেয়ে সুন্দরী। আমার নবী নিজে উকিল হইয়া তার সাথে বিয়া পড়ায়া দিয়ে আসছিল। বাসর ঘরে আজ দেখা হবে, বিয়ার জন্য রওনা দিয়েছিল। হঠাৎ খবর পাইছে উহুদের ময়দানে আমার নবী নাকি রক্তাক্ত হয়ে গেছে। ওই নবীর রক্তাক্তের খবর শুনিয়া ওই টাকা দিয়া, দেনমোহরের টাকা এবং নিজের সামান কেনার টাকা দিয়া একটা ঘোড়ার তরবারি কিনে চেহারায় কালো কাপড় বেঁধে যুদ্ধের ময়দানে নেমে গেছে। কারণ নবী যদি তাকে দেখে চিনে, নবী রাগ করবে, তুই কেন আসছো? এই জন্য চেহারায় কালো কাপড় বাঁধা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিল। সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে, চেহারা থেকে কালো কাপড়টা সরে গেছে। আমার নবী পাহাড়ের উঁচু জায়গা, আমার নবী তাকা বলে, এটা তো আমার সাদ, ওরে আমি নতুন বিবির কাছে রেখে এসেছি, দেখ দেখ উহুদের ময়দানে জীবন দেয়। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, কিন্তু সাদকে ধরার জন্য নবী দৌড় দিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাদকে যায় কোলে জড়ায় নেয়, মাথায় পানি দেয়। আল্লাহ নবী কয়, কেন আসছো রে সাদ? আল্লাহ নবী সাদের দিকে তাকায় কান্না করে। হঠাৎ করে নবী হাসি দিয়া দিলেন। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার মধ্যে কেন হাসি দিয়া দিলেন? আল্লাহ নবী
বলে কেন হাসছি জানো? সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে, হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই সাদের রূহটা এত দামি রূহ, সাদের রূহটাকে নেওয়ার জন্য আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে চলে আসছে। সাদের রূহটাকে পেঁচাইয়া তারা জান্নাতে নিয়ে যাইতেছে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে সাদের রূহটা নিয়ে ফেরেশতারা কারাকারি করতেছিল, মাঝখান থেকে একজনে টান দিয়া সাদের রূহটাকে জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে। আমার নবী কথাটা বলিয়া সাদের দিকে চেহারাটা সরায় নিলেন। এবার সাহাবী প্রশ্ন করে, নবী সাদের দিকে চেহারা কেন সরায় নিলেন? আমার নবী বলে, সাদ যেই দুনিয়ার সুন্দরী ফলাই আল্লাহর জন্য জীবন দিয়া দিল, ইসলামের পরিপূর্ণতা করলো সাদ, আল্লাহর উপরে ভরসা করলো, এই সাদের জন্য আল্লাহ এমন রমণী ঠিক করে রেখেছেন, এমন সুন্দরী ঠিক করেছেন। আমি দেখতেছিলাম জান্নাতের রমণীগুলো সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, টাকনোর কাপড় হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল। আমি এই জন্য লজ্জায় মাথা ঘুরাইয়া নিয়েছি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ও আমার মুসলমান ও যুবক ও মুরব্বী বাবারা, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে খুশি রাখো, যে যেই সেক্টরে থাকো, ব্যবসা করো, বাণিজ্য করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আল্লাহকে মানো, নামাজটারে ছাড়িও না। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করিও না। তোমার সব কিছুতে বরকত নেমে আসবে। নামাজটা ঠিকমতো পড়ো, গুনাহ ছেড়ে দাও, বেশি আমল করতে না পারলেও গুনাহ করিও না। ওয়াতে নেকি নেদারি বদমকুন বরওজুদে খলসাতুম বেহাদমকুন। যদি বেশি সওয়াবের কাজ না করতে পারো, গুনাহটা কইরো না, নামাজটা ঠিক রাখো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। নবীর জন্য বেশি মায়া জন্মে যাবে, জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাব। দেখবেন আগে নামাজটা ঠিক করব, আগে আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা করব, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। এখন আল্লাহ আমাদের দিকে তাকায় রয়েছেন, কে ওয়াদা করবেন আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হব, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, গীবত করবো না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখায় দেয়। নারায়ে তাকবীর।